আর আমি আগেই বলেছিলাম এই জাগ্রত মন্দিরের কিন্তু অনেকটা বড় এরিয়া আর পিছন দিকটা রয়েছে। তো এবার মন্দির থেকে আমরা চলে যাচ্ছি পিছনের দিকটা। এটা হলো সামনের দিকটা, ওইদিকে আরেকটা দিক রয়েছে। আর এইটা হচ্ছে টোটালি পিছনের দিকটা। তো পিছনের দিকটা তোমাদের ভিডিও করে দেখাবো। আর এই ঠাকুরের কিন্তু অনেক লীলা রয়েছে। কারণ লীলা যদি না হতো তাহলে ২ টা গাছ একসঙ্গে এভাবে জোড়া লাগতো না কখনোই, তাই না? অবশ্যই ঠাকুরের লীলা আছে। আর আমার এই কিন্তু ঠাকুরের মানে মন্দিরে আসলে কিন্তু আমার ঘন্টিগুলা বাজাতে কিন্তু অনেকটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মন চায় যতবার খুশি ততবারই বাজাই। তো এবারে পিছন দিকটা এখানে একটা বড় শিব ঠাকুর আছে। আর তারপরে হচ্ছে একটা ঠাকুর রয়েছে, ওই ঠাকুরটার নাম যে কি জানি না। শিব ঠাকুরের কাছেই থাকে। আর এই ঠাকুরটা এই যে এখানে একটা ঠাকুর আছে। এই ঠাকুরটা। এই ঠাকুরটার নাম জানি না, প্লিজ আমার মনে পড়ছে না আর জানি না। কিন্তু তোমরা কেউ জেনে থাকলে বলে দিও আমাকে একটু এই ঠাকুরটার নাম কি? আর মা পাকা বুড়িকে পেয়ে বেশ সেলফি তুলছে, ছবি তুলছে। আমাকে খালি বলছে পাকা বুড়িকে কোলে নিয়ে ছবি তোল, ছবি তোল। আর সেদিন কি জানি না পাকা বুড়ির কি হয়েছিল, আমার কোলে আর আসছে না। পাকা বুড়িকে নিয়ে আমি একটা ছবিও তুলতে পারিনি। তো এত চেষ্টা করেছিলাম কিন্তু কান্না করছে আর কান্না করছে। তো এবার পিছনের দিকটা এটা রয়েছে। আর এখানে আমি ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম। তো অনেকগুলা ভিডিওর জন্য কিন্তু আমার এই ভিডিওটা পোস্ট করা হয়নি। তো তখন চলছিল জানুয়ারি মাস। ঠিক আছে? তো জানুয়ারি মাস আর এখানে পিকনিক চলছিল। সবাই কিন্তু পিকনিক আসছিল। আর এখানে চাউমিনওয়ালা কাকুটাকে কি বলছিলাম আমি এখন নিজেও জানি না। ভুলে গেছি। আর যাহাতে অনেক দিনের ভিডিও। তো এবার আর এখানে অনেক দোকান রয়েছে। আর এখানে যে মাঠটা রয়েছে এদিকে একটা পুকুর রয়েছে, ছোট পুকুর। ওইখানে স্নান করাও যায়। অনেকটা বড় কিন্তু রয়েছে পুকুরটা, অনেকটা গভীর জলও রয়েছে। আর এখানে গাড়ি করে সবাই এসেছে। আর ভাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে এদিকে ভিডিও কর, ওদিকে ভিডিও কর। কিন্তু ভাই নিজে ভিডিওতে আসতে চায় না। কিন্তু আবার আমাকে সাজেশনগুলো ভালো মানে করে, মানে ভালো করে বলে। তো ভাই, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তো থ্যাংক ইউ এই সাজেস্টগুলো দেওয়ার জন্য। আরও ভালো, ভালো কিছু বলিস যে আমি যেন ভালো, ভালো ভিডিওগুলো করতে পারি। কারণ এভাবে কোথাও মানে একটু বললে কেউ যদি একটু সাজেস্ট দেয় যে এইভাবে কর, এভাবে কর, ভিডিওটা সত্যি অনেকটা ভালো লাগে। আর কিন্তু আমার লাইফটাও একটু চেঞ্জ হয়ে যায়। যে নাহ ঠিক আছে তাহলে কেউ বলল এইভাবে করি। আর একা, একা আমার মন চাচ্ছে কি, করতেছি কি, এরকম একটা ব্যাপার। তো এবার এখানে হয়েছে পুকুরটা আর এখানে একটা লোকও স্নানও করছে। আর এই দেখো এটা পিছনে এরিয়াটা, এটা শুধু মন্দিরের এরিয়াই, মন্দিরেরই জমি। তো এই পিছনটা কেমন লাগছে? মানে পিছনটা বলতে মন্দিরের পিছনের দিকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা কিন্তু সব মন্দিরের এরিয়া রয়েছে। আর বলেছিলাম না অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা। তো ভাই নেমেও গেছিল একটু হাত ধুতে। তো উঠেও গেল। আর মা এখানে দাঁড়িয়ে আছে। আর কিন্তু গাইস জানুয়ারি মাসেই এতটা রৌদ্র পড়ছে সেদিন কি বলবো আর। আর মা তো চাদর মুড়ি দিয়ে রয়েছে কিন্তু ঠান্ডার জন্য না, রৌদ্রের জন্য। আর এখানে সবাই আবার গাড়িও পার্কিং করছে এদিকে নিরিবিলি জায়গায়। গাড়ি পার্কিং করে আবার পুজো দিতে যাচ্ছে, তারপর পিকনিক খেয়ে চলে যাচ্ছে। মানে এদিকে যারা, যারা গাড়ি পার্কিং করছে তারা শুধু পিকনিক খাওয়ার জন্যই আসছে। তো মন্দিরে যেহেতু আসছে তো কেউ, কেউ আবার নিরামিষও খাচ্ছে, যে নিরামিষ রান্না হবে। তো এবার ভাইরা তো আগেই চলে গেল। আর মা আর আমি তো এসেছি স্কুটি নিয়ে। তো এবার মা আর আমি স্কুটি নিয়ে চলে যাব। আর মন্দির থেকে এখন বেরোচ্ছি। আর মার মনটা কিন্তু অনেকটা খুশি হয়েছিল। মা এই মন্দিরে পুজো দিতে পেরেছিল। হ্যাঁ, আমার মা কিন্তু একটু মানে ঠাকুর ভক্ত আরকি। তো আমি তো মার মেয়ে, তাই জন্য আমিও একটু, একটু হয়েছি। হয়তো মার মতো বয়স হলে আরও আমিও মার মতো হবো। আর এখানে একটা মহিষ রাখা আছে এখানে, ঠিক আছে? তো জানি না কি জন্য রাখা হয়েছে। জাস্ট ছিল, ভালো লেগেছিল জন্য ভিডিও করলাম। আর এখানে এই বাজারটাতে এখানে ফুল থেকে যা কিছু শুরু মানে আছে, তার থেকে সবজি বাজার-টাজার, ফলের বাজার সবকিছুই কিন্তু এখন এই মন্দিরে রয়েছে, মন্দিরের বাইরে। কিন্তু আগে আবার এরকম ছিল না। এখন জানো তো সবই হয়েছে। তো জানোই তো সব জায়গায় কিন্তু আস্তে, আস্তে সবই উন্নতি হয়, তাই না? তো এবার গাড়ির ডিক্কিতে আমি প্রসাদ-টসাদ নিয়ে নিলাম সবকিছু, যা কিছু ছিল। আর ৬ টা নিয়ে এসেছি। আর এতটা মানে এত রৌদ্র লাগতেছে এখন ৬ টারই কোনো প্রয়োজন হচ্ছে না। তো মা এখন ভাবছে বাড়ি যাব, বাড়ি যাব। তো তাই জন্য এখন মাকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে স্কুটিতে করে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পারলে একটা শেয়ার করে দিও। তোমরা এই মন্দিরে চলে এসো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত।